দাদা আজকে কতদূর যাবেন এই তিরঙ্গা যাত্রা আপনাদের? हर घर में तिरंगा है। আজকে কত দূর যাবেন আপনার এই তিরঙ্গা যাত্রা? এটা আমি আগে একদম ঘুরে তারপরে ইডেন একটু হয়ে ক্লাব হয়ে তারপরে যে টাউন হলে ওখানে শেষ করবো সবাই। তো হাইকোর্ট ক্লাবের তরফ থেকে যেভাবে আপনারা এই ব্যবস্থা করেছে, কতজন আপনাদের রয়েছে আজকে? আপনি দেখতে পারবেন, ঠিক আছে, যে যে অ্যাডভোকেট আছে সবাই একটু একজোট হয়ে প্রথম তিরঙ্গা যাত্রা এখান থেকে বেরোচ্ছে। For the unity of all advocates, for the security of the left side of the nation, we are here to give the message to our Gen Z that we should remember our Independence Day in that way, without any whatever the situation is going on right now. This is the message to Gen Z only, that we have to first to respect our country. The protest and rally should be for the country also. That's why we are here with the Tiranga Yatra. আমরা চাইছি এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে সারা ভারতবর্ষের ঘরে ঘরে জাতীয়তাবোধ দেশাত্মবোধ জাগ্রত হোক। ঘর ঘর মে তিরঙ্গা, घर घर में तिरंगा। দাদা আপনি কি বলবেন? ইয়ে আমরা যে ন্যাশনালিস্ট যে উদ্ভাবনা আছে, যে সদ্ভাবনা আছে, ওর জন্য আমরা এটা তিরঙ্গা নিয়ে যাচ্ছি আমরা। only for the nation, first nation. High court is the part of the nation, and we are all citizens of the India. So that's why we have make this Tiranga Yatra. কি বলবেন? বলার কিছু নেই, এটা আমাদের পরিষ্কার একটা আজ্ঞা এবং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ আজকের এই তিরঙ্গা মিছিল হচ্ছে হর ঘর তিরঙ্গা হোক, অর্থাৎ আমাদের জাতীয়তাবোধ স্বীকৃত থাকুক। আমাদের ভারত মাতার ছাতার তলায় আমরা সকলে আছি। আমরা গর্বিত ভারতীয় বলে, আমরা গর্বিত হিন্দু বলে আমরা চাইব হিন্দু সমাজ একত্রিত হোক। আমরা চাইব সারা ভারতবর্ষ আমাদের যে একতা আছে সেই একতা ভঙ্গ না হয়। আর কিছু কিছু মানুষ আর কিছু কিছু রাজনৈতিক দল তারা সুশুরি দিচ্ছে বা ফুসকুড়ি চালাচ্ছে, সেগুলোকে আমরা গুরুত্ব দিই না বা দেবও না। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের লক্ষ্য ওয়ান কান্ট্রি, ওয়ান নেশন, ওয়ান ল, এবং তার জন্যেই আমাদের হার ঘর তিরঙ্গা দরকার। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। দাদা কি বলবেন আজকে তিরঙ্গা যাত্রা নিয়ে? তিরঙ্গা যাত্রা আজকে আমাদের এটা হচ্ছে একটা বড় প্রোগ্রাম এবং প্রত্যেক বছর আমরা করি। এই বছরে পশ্চিমবঙ্গ স্বাধীন হওয়ার পরে তিরঙ্গা যাত্রা করছি। পশ্চিমবঙ্গ তো নতুন করে স্বাধীন হলো, তো এই তিরঙ্গা যাত্রার একটাই উদ্দেশ্য, যাতে তিরঙ্গা যাত্রাটাকে মানুষের মধ্যে আরও ভালো করে ছড়িয়ে দেওয়া যায়। তিরঙ্গা প্রত্যেক ব্যক্তির বাড়িতে 15 আগস্টের দিন লাগানোর জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি এবং তার একটা ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। আর এই তিরঙ্গা যাত্রার মাধ্যম দিয়ে মানুষের মনের মধ্যে আরও ভালো করে আমাদের যে শান, আমাদের যে একটা গর্ব, আমাদের ভাব, একটা যে এই যে আমাদের তিরঙ্গাকে নিয়ে যেভাবে একটা বড় মানে দেশপ্রেম, এটা যাতে আরো ভালো করে দেশপ্রেম যাতে আরো ভালো করে মানুষ পালন করতে পারে, সেটাই আজকের দিনের উদ্দেশ্য। আর এই তিরঙ্গা যাত্রাকে নিয়ে একটা কথা বলি, এটা কোনো পলিটিক্যাল যাত্রা নয়। এই তিরঙ্গা যাত্রা কোনো রাজনৈতিক দলরাও করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল এটা কোনোদিন ভুলে নেই। তিরঙ্গা যাত্রা করা উচিত বা তিরঙ্গাকে বাড়িতে বাড়িতে লাগানো উচিত। আমরা একটা কথা বলবো, যে একটা বিশেষ সম্প্রদায় কিছু লোক আছে যারা পশ্চিমবঙ্গে থাকবে, ভারতবর্ষে থাকবে, আর ভারতবর্ষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের প্রতি সম্মান, এই সার্বভৌমত্বের উপর আঘাত করবে। আমরা তার একটা অঙ্গীকারবদ্ধ হয়েছে, যারা ইন্ডিয়ায় থাকবে ইন্ডিয়াকে ভালোবাসতে হবে। আর ইন্ডিয়ার পতাকা, আমাদের যে তিরঙ্গা, যে আছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাকে সম্মান দিতে হবে এবং তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে এখানে যারা আছে দেশের জনগণ, যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদেরকে এটাকে মেনে চলতে হবে।